ভাই ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর জন্য বিশাল সিরিয়াল। দেশের অর্থনীতির হৃৎপিণ্ডে এখন বাজছে এক ভয়ঙ্কর এবং হাড় হিম করা বিপদের সাইরেন। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ভিত যেন তাসের ঘরের মতো একটু একটু করে ধসে পড়ছে। একটি দেশের অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন হলো প্রবাসী আয় বা রেমিটেন্স। কিন্তু চলতি 2026 সালের জুন মাসের প্রথম 6 দিনের যে পরিসংখ্যান বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে, তা দেখলে যে কোনো সুস্থ মস্তিষ্কের অর্থনীতিবিদেরও মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। পরিসংখ্যান বলছে 1 থেকে 6 জুন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র 683.37 মিলিয়ন মার্কিন ডলার। অথচ গত বছরের ঠিক এই সময়ে এর পরিমাণ ছিল 862.59 মিলিয়ন ডলার। চোখের পলকে রেমিটেন্স প্রবাহে ধস নেমেছে 20.78%। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো 4 থেকে 6 জুন এই মাত্র 3 দিনে দেশে রেমিটেন্স এসেছে মাত্র 200.32 মিলিয়ন ডলার। জুন মাসের শুরুতেই প্রবাসী আয়ের এই আকস্মিক এবং বিশাল পতন কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি মূলত দেশের বাইরে থাকা কোটি কোটি রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি, বিএনপি সরকারের প্রতি এক নীরব কিন্তু চরম ধ্বংসাত্মক বিদ্রোহের অশনি সংকেত। আর এই নীরব বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের সবচেয়ে বড় এবং আস্থার আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক আজ আর কেবল একটি ব্যাংক নেই, এটি পরিণত হয়েছে এক চরম আতঙ্কের মৃত্যুপুরীতে। ব্যাংক লুটপাট আর জবরদখলের যে রোমহর্ষক থ্রিলার এখন মঞ্চস্থ হচ্ছে, তার ফলাফল হাতে নাতে পেতে শুরু করেছে গোটা রাষ্ট্র। ব্যাংকিং খাতের ভেতরের খবর বলছে, গত মাত্র 5 দিনে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ইসলামী ব্যাংক থেকে নগদ 3,500 কোটি টাকা তুলে নিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, এই কয়েক দিনের ব্যবধানে চিরতরে বন্ধ হয়ে গেছে প্রায় 11,000 গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট। সাধারণ আমানতকারীদের চোখে মুখে এখন একটাই ভয়, সারা জীবনের ঘাম ঝরানো জমানো টাকা তবে কি চোখের সামনেই লুট হয়ে যাচ্ছে? এই চরম আতঙ্কের মূল কারণ হলো ব্যাংকটির নতুন চেয়ারম্যান এবং তার পেছনের অন্ধকার রাজনৈতিক সমীকরণ। বর্তমান চেয়ারম্যানকে ঘিরে গ্রাহক এবং খোদ ব্যাংক কর্মকর্তাদের মাঝেই তৈরি হয়েছে চরম ক্ষোভ। যার নিজের স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে, যিনি বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত, তাকেই কিনা বসানো হয়েছে দেশের সবচেয়ে বড় ব্যাংকের পাহারাদার হিসেবে। অভিযোগ অত্যন্ত স্পষ্ট, পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দোসর এবং ব্যাংক ডাকাত হিসেবে পরিচিত এস আলম সিন্ডিকেটকে বর্তমান বিএনপি সরকার অত্যন্ত সুকৌশলে পুনর্বাসন করছে। আর এই পুনর্বাসনের বলির পাঠা বানানো হচ্ছে ইসলামী ব্যাংক এবং এর কোটি গ্রাহককে। বিশ্লেষকদের মতে এই পুরো ব্যাংক দখলের থ্রিলারের পেছনে কাজ করছে এক সুগভীর এবং নোংরা রাজনৈতিক মাস্টার প্ল্যান। কান পাতলেই শোনা যায়, জামায়াতে ইসলামীকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্যই এই ব্যাংক দখলের ছক কষা হচ্ছে। কিন্তু রাজনীতির এই দাবার বোর্ডে বর্তমান ক্ষমতাসীনরা যে কতটা অপরিণত তা ইতিহাসের পাতা উল্টালেই বোঝা যায়। জামাতকে নির্মূল করার জন্য পতিত স্বৈরাচারী হাসিনা দীর্ঘ 17 বছর ধরে এমন কোনো পন্থা নেই যা বাকি রেখেছিলেন। হাসিনাও ভেবেছিলেন এস আলমের মতো মাফিয়াদের দিয়ে ইসলামী ব্যাংক দখলে নিতে পারলেই জামাত অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে এবং আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু ফলাফল কি হয়েছিল? হাসিনা তার পুরো রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি। আর আজ সেই একই পথে হাঁটছে বর্তমান বিএনপির সরকার। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ঠেকাতে গিয়ে তারা নিজেদের গদি এবং পুরো রাষ্ট্রের অর্থনীতিকে এক ভয়ঙ্কর খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা বুঝতে পারছে না যে পতন কখনো বলে কয়ে আসে না। অনেকে হয়তো ভাবছেন ইসলামী ব্যাংকে ব্যাংক রান হবে না, কারণ সরকার চাইলেই হাজার হাজার কোটি টাকা ছাপিয়ে গ্রাহকদের টাকা মিটিয়ে দিতে পারবে। এতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না, ক্ষতি যা হওয়ার শুধু দলটারই হবে। এই ধারণা যারা পোষণ করছেন তারা মূলত এক ঘোরের মধ্যে বা কল্পনার জগতে বাস করছেন। হ্যাঁ, এটি সত্য যে সরকার চাইলেই মেশিন চালিয়ে রাতারাতি হাজার হাজার কোটি টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংকের ভল্ট ভরিয়ে দিতে পারবে। কিন্তু এর পেছনের অর্থনৈতিক চেইন রিয়াকশন বা ধ্বংসযজ্ঞটা একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। ডলারের চরম সংকট হবে। কাগজের টাকা ছাপানো যায়, কিন্তু ডলার ছাপানো যায় না। অতিরিক্ত টাকা বাজারে এলে টাকার মান হু হু করে পড়ে যাবে। এক ধাক্কায় 1 মার্কিন ডলারের বিনিময় মূল্য গিয়ে ঠেকবে 200 টাকায়। নিত্যপণ্যের বাজারে আগুন লাগে। টাকার মান কমে গেলে আমদানি ব্যয় আকাশ ছোঁয়া হবে। বর্তমান বাজারে আপনি যে দামে সয়াবিন তেল কিনছেন, রাতারাতি সেই সয়াবিন তেলের দাম
200 থেকে 300 টাকা বেড়ে যাবে। জ্বালানি এবং গ্যাসের হাহাকার বার, পেট্রোলের দাম 140 টাকা থেকে লাফিয়ে 200 টাকা ছাড়িয়ে যাবে। আর রান্নার 1 সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম সব সীমা ছাড়িয়ে 2000 টাকার উপরে চলে যাবে। অর্থাৎ সরকার ব্যাংক টিকিয়ে রাখার জন্য টাকা ছাপাবে ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে সাধারণ মানুষ আর বাজারে গিয়ে কিছুই কিনতে পারবে না। মুদ্রাস্ফীতির এই ভয়ঙ্কর সুনামিতে সবচেয়ে বেশি পিষ্ট হবে দেশের খেটে খাওয়া মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ। দেশের সবচেয়ে বড় ডিপোজিটের ব্যাংকটিকে সরকার চাইলেও সহজে দেউলিয়া হতে দিতে পারবে না, কারণ এই ব্যাংকটি ফেল করলে দেশের পুরো ব্যাংকিং সিস্টেম এবং সর্বোপরি সরকারের ওপর থেকেই মানুষের সর্বশেষ আস্থাটুকুও চিরতরে মুছে যাবে। শুরু হবে অর্থনীতির এক নতুন জয় বাংলা। চলতি মাসে রেমিটেন্সের 20% পতন কোনো সাধারণ পরিসংখ্যান নয়, এটি হলো প্রবাসীদের পক্ষ থেকে আসা এক জ্বলন্ত আলটিমেটাম। প্রবাসীদের একটি বিশাল অংশ ইসলামী ব্যাংকের অত্যন্ত বিশ্বস্ত গ্রাহক। এই ব্যাংকটি নিয়ে যে কোনো নেতিবাচক খবর, জবরদখল বা লুটপাটের পায়তারা প্রবাসীদের মনে চরম আঘাত হেনেছে। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম যে আন্দোলন শুরু করেছে তার প্রতি ইতিমধ্যেই প্রবাসীদের একটি বড় অংশ সরাসরি সমর্থন জানিয়েছেন। তারা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে তাদের ঘামে অর্জিত অর্থ দিয়ে দেশে কোনো রাজনৈতিক মাফিয়া বা ঋণ খেলাপি সিন্ডিকেটকে লালন পালন করতে দেয়া হবে না। রেমিটেন্স যোদ্ধারা যদি একবার ব্যাংকিং ব্যবস্থা এড়িয়ে হুন্ডির দিকে ঝুঁকে পড়েন কিংবা টাকা পাঠানো বন্ধ করে দেন, তবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকতে 1 মাসও সময় লাগবে না। আর রেমিটেন্সে এই চূড়ান্ত আঘাতটি আসলে বর্তমান সরকারের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। বিএনপি সরকার যদি মনে করে থাকে যে আওয়ামী লীগের মতোই তারা এই ব্যাংকটি বিনা বাধায় গিলে খেয়ে হজম করতে পারবে, তবে তারা রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছে। আওয়ামী লীগ প্রথমবার যখন এস আলমের মাধ্যমে এই লুণ্ঠন চালিয়েছিল, তখন সাধারণ মানুষ বিষয়টা এতটা গভীরভাবে বুঝতে পারেনি। কিন্তু আজ দেশের মানুষ অনেক বেশি সচেতন। সামান্য আঁচ পাওয়া মাত্রই যেভাবে মানুষ হাজার হাজার কোটি টাকা তুলে ফেলছে এবং দলে দলে অ্যাকাউন্ট বন্ধ করছে, সেটাই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সামনের দিনগুলোর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। সময় দ্রুত ফুরিয়ে আসছে। ব্যাংক নিয়ে এই ধ্বংসাত্মক রাজনৈতিক ছেলেখেলা বা ফাইজলামি এখনই বন্ধ করতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসার চেয়ে দেশের বৃহত্তর স্বার্থ এবং অর্থনীতিকে সবার আগে বিবেচনায় নিতে হবে। অন্যথায় কেবল একটি ব্যাংক বা একটি রাজনৈতিক দল নয়, এই চরম জেদের খেসারত দিয়ে ধ্বংস হয়ে যাবে পুরো বাংলাদেশের অর্থনীতি। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।